ব্যারাকপুর মোহনপুর থানার চারকতলা ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ শাসক দলের এক নেতার বিরুদ্ধে। তাই তার প্রতিবাদে আজকে বিজেপির মোহনপুর থানা ঘেরাও কর্মসূচি। সব জায়গাতে গ্রেপ্তার হয় না, এখানে গ্রেপ্তার করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, 14 বছরের মেয়েটি যাকে ধর্ষণ করা হলো, তার জীবনে যে ট্রমাটা এলো, যে কেটে গেল, সারা এই যে হৃদয়টা কেটে গেল, নষ্ট হয়ে গেল, তার পরিবারটা, তার বাবা মার জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কি গ্রেপ্তার করলে হবে? আজকে ঘটনাটা ঘটবে কেন? আজকে ব্যারাকপুর কোনো অজ পাড়াগা নয়, বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে এখানে। তাহলে তারা আজকে এত বড় বড় কাজ করেছে নাকি, বিরাট কাজ করে 99% কাজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে ব্যারাকপুরের মতো একটা পপুলেটেড এরিয়া, সেইখানে একটা দিন দুপুরে টিউশন করতে যাচ্ছে, তার মেয়ে রেপ হয়ে যাচ্ছে। পাশের কোনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে রেপ করে দিচ্ছে, পরিত্যক্ত বিল্ডিং এ গিয়ে। পুলিশ কোথায়? আমি তো পুলিশকে বলতে পারবো না যে চুরি পরে বসে থাকো, এটা বলতে পারবো না, কারণ এটা আমাদের অপমান। আমরা যদি এটা বলি, আমি এটা বলতে পারবো যে বালতিতে একটু চুল্লিভার পানি বলে না, তার মধ্যে ডুবকে মারো, আর আমাদের নিস্তার দাও, নিস্তার দাও। আর এই ইউনিফর্মটা পরো না, ভারতবর্ষের পুলিশকে অপমান করো না এই ইউনিফর্মটা পরো। কারণ তারা আজকে চুরি তোলাবাজি করার জন্য তারা আজকে এখানে থানাতে বসে আছে, মানুষের সেবার জন্য তারা এখানে কাজ করছে। একটি 13 থেকে 14 বছর এখনো হয়নি, সবে 13 পার হয়েছে মেয়েটি। বাড়ির পাশেই এমতো অবস্থায় সে পড়া করে যখন বাড়ি ফিরছে, প্রায় 9:30 10টা হবে, সেই সময় আমাদের এই রুলিং পার্টি করে ছেলেটি, এই ছেলেটি দিন থেকে রাত অব্দি সব সময় মদ্যপ অবস্থায় থাকে, যাকে বলবো মানে বদমাইশ ছেলে। আমাদের এত বয়স হয়েছে, ও এখনো কোনো বয়স্ক মহিলা, বাচ্চা, মেয়ে, ছেলে থেকে কাউকে সম্মান দেয় না, সবসময় নানান রকম উক্তি করে এবং পাড়ায় গাঁজা মদ খেয়ে একটা পরিবেশটাকে দূষিত করে রেখেছে। এমতো অবস্থায় ওই মেয়েটিকে রাত্রিরে ধরে, এবং আমাদের ওই স্কুল পাড়ার মাঠে সেদিন একটি বিবাহের উৎসব ছিল, সেই উৎসবটা হওয়াতে ওখানে মাইক বাজছিল, যার আওয়াজে মেয়েটি যে চেঁচামেচি করেছে কেউ শুনতে পায়নি, এবং করার পরে মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। আসার পর তার মা বাবাকে তার শারীরিক অবস্থা জানিয়েছে, এবং জানার পরে তার মা বাবা আবার আমাদের এই মোহনপুর থানায় নিয়ে এসেছিলেন। এখান থেকে আমাদের ওসি একটি মহিলাকে দিয়ে পিয়ন বোস হসপিটালে পাঠিয়েছে। কিন্তু আমরা কালকে যা রিপোর্ট দেখলাম আমাদের মনের মতন হয়নি। যাই হোক, আমরা তাই ওকে পুনরায় ওর